তথ্যপ্রযুক্তি খাতে ১৪,০০০ মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাজশাহীর হাইটেক পার্ক। সঠিক পরিকল্পনা ও প্রচারের অভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের টানতে পারেনি। কর্তৃপক্ষ বলছে, এই মাসেই কাজ শুরু করতে না পারলে সেসব প্রতিষ্ঠানের জায়গা বরাদ্দ বাতিল হবে। সুযোগ পাবে নতুন প্রতিষ্ঠান। রাজশাহীতে পদ্মা নদীর তীরে ৩১ একর জায়গায় ৩৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইটেক পার্ক। ২০টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয় ১৩টি, নতুন করে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে ৩টি। দেশে প্রযুক্তিতে দক্ষ বহু তরুণ থাকলেও সাবেক আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয়েছে। এ কারণে ১৪,০০০ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে কর্মরত মাত্র ৪০০ জন। টিমের ওনারদেরকে এখানে ইনভাইট করা, এখানে এনে অফিস স্পেসগুলো দেখানো, প্লাস তাদেরকে এটা বোঝানো যে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, প্লাস একটা নেটওয়ার্কিংয়ের একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবার নতুন বিনিয়োগকারীদের টানতে চাইছে কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠান সক্ষমতা দেখাতে ব্যর্থ তাদের বরাদ্দ বাতিলের পরিকল্পনা তাদের। এই নভেম্বরের মধ্যে যে সকল প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে তাদের অ্যালটমেন্ট আমরা রাখবো, যারা শুরু করবে না তাদেরটা আমরা অটোমেটিক্যালি বাতিল করে আবার নতুন বিনিয়োগের জন্য আমরা চেষ্টা করব। গেল আগস্টে সরকার পতনের পর লুটপাটে হাইটেক পার্কে ক্ষয়ক্ষতি ৩২ কোটি টাকা। দেখা দেয় নিরাপত্তা শঙ্কাও। তবে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। আমাদের একটা টেন্টেটিভ ডেট ছিল যে আমরা ১০ তারিখে আমরা শুরু করব, উদ্বোধন করব। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই দেশের এই পরিস্থিতিতে আমাদের এখানে অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে। ওই সময়টা আসলে যারা ছিল তারা দেখেছে, স্বাভাবিকভাবে ১০ তারিখে শুরু করতে পারিনি। এটা কিছু ফার্নিচার আবার কিনে পরবর্তীতে ২৩ তারিখে আমরা ২৩ আগস্ট আমরা উদ্বোধন করেছি ছোট পরিসরে। হাইটেক পার্কের দুটি অংশে রয়েছে সিলিকন টাওয়ার ও আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সঠিক প্রচারে এটি হয়ে উঠতে পারে প্রযুক্তির বড় হাব। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।